তো হরে কৃষ্ণ মহামন্ত্র বা হরিনাম জপ করার পূর্বে আমরা কেন পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করি সেই বিষয়ে এই ভিডিওতে আমরা জানব। তো সনাতনী শাস্ত্র থেকে আমরা জানতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান বলরাম বর্তমান কলিযুগে ভক্তভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন। পরমেশ্বর রূপে সত্য, ত্রেতা এবং দাপরে শ্রীকৃষ্ণ এবং বলরাম বিভিন্ন অবতার এবং স্বয়ং রূপে দুষ্টকে প্রাণে বধপূর্বক ধর্ম সংস্থাপন করেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ রূপে শ্রীকৃষ্ণ এবং বলরাম কাউকে প্রাণে বধ না করে হরিনাম জপ এবং কীর্তন করতে উপদেশ প্রদান করেন। যেমনটা দেখা যায় জগাই মাদায়ের ক্ষেত্রে। জগাই মাধায় হরিনাম জপ ও কীর্তনের প্রভাবে তাদের অন্তরের অসুর দমন হয়, যার প্রভাবে তারা শ্রীকৃষ্ণের শরণাগত ভক্তে পরিণত হন। এই হলো নিত্যানন্দ প্রভু এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি দয়ার নিদর্শন। এরূপ অসংখ্য দয়ার কথা শ্রীচৈতন্য ভাগবত এবং শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণিত আছে। শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। অর্থাৎ কৃষ্ণ নাম অপরাধীর অপরাধ বিচার করেন। তাই কেবল হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলেও অপরাধীর চিত্তে ভগবৎ প্রেমের উদয় হবে না। শ্রীকৃষ্ণের কৃপা অভিলাষী ব্যক্তিরূপে আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তখন শ্রীকৃষ্ণ আমাদের অপরাধ দর্শন করেন। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 25 অধ্যায়ের 15 থেকে 19 নং শ্লোকে 10টি নাম অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভক্তরা এই সমস্ত অপরাধ থেকে মুক্ত থাকার জন্য প্রাণপণ চেষ্টা করেন। তারপরেও ভগবান শ্রীকৃষ্ণ আমাদের নিরাশ করেন না। তিনি পাপ থেকে মুক্তি, জড় সমৃদ্ধি এবং 8 প্রকার সিদ্ধি দ্বারা আমাদের সন্তুষ্ট করেন, কিন্তু তার প্রতি প্রেম, ভক্তি বা সেবাভাব প্রদান করেন না। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মুক্তিম দদাতি কহির্চিৎ স্মন ভক্তি যুগম। অর্থাৎ যারা ভগবানের কৃপা অভিলাষী, ভগবান অতি সহজেই তাদেরকে পাপ থেকে মুক্তি প্রদান করেন, কিন্তু তিনি খুব সহজে কাউকে ভক্তি বা প্রেমাশক্তি প্রদান করেন না। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান বলরাম শ্রী নিত্যানন্দ প্রভুরূপে আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করার পূর্বে পঞ্চতত্ত্বের জয়ধ্বনি মন্ত্র অর্থাৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই মন্ত্র উচ্চারণ করি, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু কোনো বিচার বিবেচনা ছাড়াই আমাদেরকে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি প্রদান করেন। এই সম্পর্কে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু অপরাধীর অপরাধ বিচার করেন না। কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন শ্রী চৈতন্য নিত্যানন্দ তাকে ভগবত প্রেম প্রদান করেন, যার ফলে কীর্তনকারীর চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে। এই সম্পর্কে 2011 সালের 19 জানুয়ারি তারিখে অস্ট্রেলিয়ার একটি ইস্কন মন্দিরে শ্রীমদ্ ভাগবত ক্লাসে একটি বাস্তব উদাহরণ প্রদান করেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একজন সন্ন্যাসী শিষ্য শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। তিনি বলেন, আমার সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল। তিনি বলেছিলেন তিনি গত 26 বছর ধরে 16 মালা হরিনাম জপ করছেন। তিনি বলেছিলেন এটি তাকে কোনোরূপ স্বাদ অনুভূতি দিতে পারেনি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারী ছিলেন কিনা। তিনি তখন উত্তর করেছিলেন না। তখন আমি তাকে বলেছিলাম, এই লেখাটি আমি আপনার উদ্দেশ্যে লিখছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমি তাকে বলেছিলাম প্রত্যেক মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পূর্বে এটি উচ্চারণ করতে। তারপর প্রায় 2 মাস পরে পুনরায় আমি সেখানে গিয়েছিলাম এবং এই ব্যক্তিটি এসে আমার পায়ে পড়ে বলেছিলেন, আপনি কি মন্ত্র দিলেন গুরুদেব? ওহ,
আমি এখন হরে কৃষ্ণ জপে এত আনন্দ পাচ্ছি, তখন আমি বলেছিলাম বেশি বেশি পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করুন, এতে আপনি হরিনামে অধিক স্বাদ আস্বাদন করতে পারবেন। তো এই উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা যদি পরম আনন্দ লাভ করতে চাই, তাহলে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পূর্বে আমাদের পঞ্চতত্ত্বের জয়ধ্বনি মন্ত্র উচ্চারণ করতে হবে। আর এই মন্ত্রটি হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।